আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মাত্র এক টুকরা মাংস দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি হয়, না খেলে বুঝতে পারবেন না। একবার যদি এইভাবে ট্রাই করেন তাহলে দেখবেন বারবার খেতে মন চাইবে, খেতে এতটাই মজা। তো চলুন এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি এখানে বড় সাইজের একটা মাংসের পিস, এখানে সলিড পিসটা ব্যবহার করেছি। নিয়েছি 2টা মিডিয়াম সাইজের রসুন, 4 থেকে 5টা পেঁয়াজ, প্রয়োজন মতো কাঁচামরিচ আর 1 চা চামচ মতো আদা কুচি। এখন এই মাংসের পিসটাকে ছোট করে কেটে ব্লেন্ডারে দিয়ে এরকম করে কিমা তৈরি করে নিব। কিমা তৈরির আগে অবশ্যই কিন্তু মাংসটা ছোট করে কেটে নেবেন, নয়তো ব্লেন্ডার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর কিমাটা একটা কড়াইতে দিয়ে তাতে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, দিয়েছি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিব। এর মাঝে 2-1 বার আমি নেড়ে দিয়েছিলাম। এখন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নিব। পানিটা শুকিয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর মরিচটা এর মধ্যে দিয়ে দিব। সাথে দিব 3 টেবিল চামচ সরিষার তেল। চাইলে এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি মজা লাগে। এখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে নরম হওয়া পর্যন্ত এগুলাকে ভেজে নিব। আস্তে আস্তে দেখতে পারবেন পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলো নরম হয়ে আসছে। যখন এরকম একটা কালার চলে আসবে ভাজা ভাজা, তখন উঠিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন শিলনোড়া দিয়ে বেটে নিব, যার জন্য পাটায় নিয়ে নিয়েছি। খুব মিহি করে বাটা যাবে না, আলতো হাতে আস্ত আস্ত থাকবে এমন করে বেটে নিব। পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকলে খেতে কিন্তু বেশি মজা লাগে, তাই একটু আস্ত করে বেটে নিব। বাটা হয়ে গেলে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে ব্যবহার করব 1 ফালি লেবু। এই লেবুর রসটা ব্যবহার করাতে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত লাগে। লেবুর রসটা দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে নিলে আমাদের মাংসের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। খেতে যে কতটা মজা সেটা না তৈরি করলে বুঝতেই পারবেন না। মাত্র এক টুকরা মাংস দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি করা যায়। বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।